মস্তক তুলতে দাও অনন্ত আকাশে প্রতিপাদ্য নিয়ে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। সকাল ৯টায় চারুকলার সামনে থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন চারুকলার শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। সামাজিক অনাচার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ছায়ানটের অনুষ্ঠান শেষে শোভাযাত্রায় যোগ দেন হাজার হাজার মানুষ। বাঘের মুখোশ, হাত পাখা, একতারা দোতারা নিয়ে নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই মঙ্গল শোভাযাত্রায়। এদিকে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মোমো এখন থেকে 15 মিনিট আগে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়েছে। চারুকলার সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি সকাল 9টার সময় শুরু। চারুকলার সামনে থেকে শুরু হয় শাহবাগ মোড় ঘুরে, শিশু পার্ক ঘুরে, আবার চারুকলার সামনে এসে টিএসসি চত্বর ঘুরে চারুকলার সামনে পুনরায় এসে শোভাযাত্রাটি শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার শেষে এখন যারা শোভাযাত্রায় অংশ নিতে এসেছিলেন তারাও চারুকলার সামনে অবস্থান করছেন এবং আপনি জানেন যে পয়লা বৈশাখ কে বরণ করে নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যেসব মানুষজন আসছেন তারা নেচে গিয়ে পয়লা বৈশাখকে উদযাপন করার চেষ্টা করছেন। এই মুহূর্তে চারুকলার সামনের চিত্র আমরা যেটি দেখছি, মানুষজন জটলা করে গান গাইছেন, মানুষজন ছবি তুলছেন, মানুষজন নিজেদের মতো করে তাদের যে নতুন বছর সেটিকে তারা বরণ করে নেওয়ার চেষ্টা করছেন এবং প্রত্যেকের চোখে মুখে আমরা দেখছি অন্যরকম আবেগ, প্রত্যেকের খুবই উচ্ছ্বসিত, উৎসবমুখর পরিবেশে তারা নতুন বছর বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এসেছিলেন। আমরা দেখেছিলাম অনেক ছোট ছোট শিশুকে তাদের বাবারা কাঁধে করে নিয়ে এসেছেন, বাবার কাঁধে ছোট ছোট শিশুরা ঘুরছেন, তরুণ বয়সী যারা আছেন তারা বন্ধু বান্ধব একত্রে মিলে এসেছেন, নিজেদের মতো করে পয়লা বৈশাখকে তারা বরণ করে নিচ্ছেন। আজকে সূর্যোদয়ের পর থেকে যেই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য মানুষের যেই আগমন, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে উদ্দীপনা যেটি শুরু হয়েছে সেটি আপনি জানেন যে আজকে সারা দিন ভরি চলবে। প্রতি বছর যেরকম চলে আজকেও সেই একই রকম চিত্র। এই আমরা চারুকলার সামনে যদিও আমি আছি, আমি যদি বলি আপনাকে শাহবাগ থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা যে দিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ এবং সবার কিন্তু উৎসব মুখর পরিবেশ সবার মধ্যেই। আপনি জানেন যে এই পয়লা বৈশাখকে বরণ করে নিতে ঢাকা শহরে যে আয়োজনগুলো হয় তার মধ্যে রমনা এলাকা এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এই এলাকাতেই মানুষের সমাগম সবচেয়ে বেশি থাকে এবং এই এলাকাতে দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠান থাকে, অনেক অনুষ্ঠানে থাকে, তার মধ্যে দুটি উল্লেখযোগ্য অনুষ্ঠানের একটি হচ্ছে আপনার ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে যে পয়লা বৈশাখকে বরণ করে নেওয়ার, যেটি একেবারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়। এরপরে বেলা সকাল 9টা 9:30টার দিকে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। তো এই দুটি উৎসবের মধ্যে, এই উৎসব নিয়েই মানুষের মধ্যে আগ্রহ থাকে সবচেয়ে বেশি এবং এই দুটি উৎসবে অংশ নেওয়ার জন্যই মানুষজন দলে দলে এই বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন এবং দুটি অনুষ্ঠান, যে দুটির কথা আপনাকে বললাম, দুটি অনুষ্ঠান এর মধ্যে শেষ হয়ে গেছে। এখন দিনভর কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের উৎসব চলবে, নানান ধরনের আয়োজন চলবে। আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বৈশাখী মেলার মতো হয়, সেখানে নাগরদোলা থাকে, সেখানে শিশুদের জন্য নানা রকম আয়োজন থাকে, সেগুলোতে শিশুরা মেতে ওঠেন, শিশুদের সঙ্গে তাদের অভিভাবকরা থাকেন। এছাড়া শাহবাগ এলাকায় যে শিশু পার্ক রয়েছে সেখানেও এই প্রতি বছরই পয়লা বৈশাখে বিশেষ আয়োজন থাকে। তো এইসব এলাকাকে ঘিরে মানুষের যে সমাগম সেটি কিন্তু সকাল একেবারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু মানুষের স্রোত এই বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত রয়েছেই।
তো আসলে পুরো আয়োজনটাকে যদি আমরা বলি হয়তো ব্যতিক্রম আছে, এক একজন নিজেরা যার যার মতো করে পয়লা বৈশাখকে উদযাপন করেন, কিন্তু সবার যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে বৈশাখকে বরণ করে নেওয়া, বৈশাখের উৎসবে মেতে ওঠা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মোমো। চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুবেল, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।